আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারির ওয়াজ। আপনারা যারা যারা মিজানুর রহমান আজারির ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। শুনেই বললেন আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। সাহাবীদের মধ্যে সবচেয়ে কোমল হৃদয়ের সাহাবীর নাম কি? সবাই বলেন। আবু বকর নামে অনেক ছেলে পেলে এলাকায় আছে না নাই? আবু বকর নামটা কেমন লাগে? ভালো লাগে? ইসলামের প্রথম খলিফা, বিশ্বনবীর হিজরতের সাথী, ঠিক কি না? নবীর পরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আবু বকর। সুবহানাল্লাহ পড়েন। আবু বকর নামটা বড় চমৎকার। ছেলে হলে এই নাম রাখবেন, আবু বকর রাখবেন। ভদ্র নাম আপনার ছেলের জীবনে একটা প্রভাব ফেলবে। চিল্লায় এখন ঠিক কিনা? বিশ্বনবী বললেন সবচেয়ে কোমল হৃদয়ের সাহাবী হলো আবু বকর, আর আবু বকরকে আবু বকর নামেই ডাকবেন। আমরা অনেক সময় নামের বিকৃতি করে ডাকাডাকি করি। আবু বকরের ডাকে বকইরা, আছে না নাই? কত সুন্দর নাম রেখেছে মা বাবা। আব্দুল কুদ্দুস, সেটারে ডাকে কুদ্দুচা। জিহাদের ময়দানে সর্বপ্রথম যে সাহাবা তীর মেরেছেন তার নাম সাদ বিন আবি ওয়াক্কাস, সেটারে ডাকে আকাইচা, আছে না নাই? এজন্য আবু বকরকে বকইরা ডাকবেন নাকি ডাকবেন আবু বকর? সবচেয়ে রহম দিলের সাহাবী, এত নরম হৃদয়ের সাহাবী সাইয়েদনা আবু বকর যখন নামাজের মধ্যে দাঁড়াতেন, ইমামতি যখন করতেন, কান্নার চোটে তেলাওয়াত করতে পারতেন না। কান্নার চোটে তেলাওয়াত করতে পারতেন না। বিশ্বনবীর ইন্তেকালের পরে 1 বছর মসজিদে নববীর ইমাম ছিলেন। জাহরি কেরাতে মানে ফজর, মাগরিব, এশা, এই 3 নামাজ আমরা আওয়াজ করে কেরাত পড়ি না? কথা বলেন। উনি যখন ইমামতি করতেন কান্নার চোটে তেলাওয়াত শোনা যেত না। ইমামতি করতে দাঁড়ালে শুধু কান্না শুরু করে দিতেন। হেরেম শরীফে যারা গিয়েছেন, কাবা ঘরের পাশে যারা নামাজ পড়েছেন, শাইখ আব্দুর রহমান আস-সুদাইস যখন আযাবের আয়াতগুলো পড়ে তিনিও কান্নায় ভেঙে পড়েন, ঠিক কি না? উনি কাঁদে, মুসল্লিরাও কাঁদে, কিন্তু আমরা তারাবির নামাজ পড়ি 20 রাকাত, একদিনও কান্নার সুযোগ হয় না, ঠিক কি না? কারণ এমন জোরে পড়ে রেলগাড়িও ফেল, জাপানের ট্রেনও ফেল হয়ে যাবে, এত দ্রুত হাফেজ সাহেবরা পড়ে। খবরদার, তারাবির সালাতে দ্রুত কোরআন পড়বেন না, কোরআনকে তারতিলের সাথে পড়বেন। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কার কথা? তারতিলের সাথে পড়বেন, তাজবিদের সাথে পড়বেন, ধীরস্থির ভাবে পড়বেন। সাইয়েদনা আবু বকর নামাজের মধ্যে যখন দাঁড়াতেন কান্নার চোটে তিনি নামাজ পড়তে পারতেন না। এত কোমল হৃদয়ের লোক ছিলেন। কানা রাকিকাল কলবি ওয়া সারিআল বুকা, অন্তরটা ছিল নরম, আর নামাজে দাঁড়ালে শুধু কাঁদতেন। আর আমরা নামাজে দাঁড়ালে দিন দুনিয়ার হিসাব আছে না নাই? সারা দিনেও যেটা আমার মনে পড়ে না, নামাজে দাঁড়ালে মনে পড়ে, ঠিক কি না? নামাজে দাঁড়ালে আমাদের মনে হয় মাশরাফিকে আউট হইল না, ছক্কা মারলো। নামাজে দাঁড়ালে আমাদের মনে হয় শেয়ার বাজার উঠলো না নামলো। নামাজে দাঁড়ালে মনে হয় হিন্দি সিরিয়াল শুরু হলো নাকি কারেন্ট চলে গেছে। জোরে কোন ঠিক কি না? হরেক ধরনের চিন্তা নামাজের মধ্যে আছে না নাই? সাহাবীরা যখন নামাজে দাঁড়াতেন, মরুভূমিতে সাহাবারা যখন নামাজ পড়তেন, আকাশের পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের মাথায় এসে বসে যেত। পাখিগুলো মনে করতো এগুলো মানুষ না, এগুলো খেজুর গাছ, কারণ নড়ে না চড়ে না, ঠায় দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। বিশ্বনবীর মেয়ের জামাই আলীর পায়ের মধ্যে তীর ঢুকলো, তীর। ব্যথার চোটে চিল্লায়, কেউ তীর বের করতে পারে না। তীর বের করার জন্য টান দিলে চিৎকার মেরে ওঠে। বিশ্বনবী বেলাল রে বললেন, ইয়া বেলাল আকিমিস সালাহ, আযান দাও, নামাজ কায়েম করো। আরেক সাহাবীরে বললেন, ও সাহাবী, তুমি 3য় রাকাতে নামাজে শরীক হবা। আমি যখন 1 রাকাত শেষ করে 2য় রাকাতে দাঁড়িয়ে কেরাত শুরু করব, তুমি কাতারের মাঝখান দিয়ে যে আলীর পায়ের তীরটা গায়ে যত শক্তি আছে শক্তি দিয়ে টান দিয়ে বের করবা। বিশ্বনবী নামাজ শুরু করলেন, আল্লাহু আকবার। প্রথম রাকাত পড়লেন, 2য় রাকাতে যখন দাঁড়ালেন, ওই সাহাবী কাতারের মাঝখান দিয়ে যে সাইয়েদনা আলীর পায়ের ওই তীর টান দিয়ে বের করেছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। নামাজ শেষ, সাইয়েদনা আলী নামাজের মধ্যে টের পায় নাই, নামাজের পর চিল্লাচিল্লি শুরু পায়ের ব্যথায়। বললেন, এত রক্ত কেন, আর আমার পায়ের তীর কোথায়? বিশ্বনবী বললেন, আলী, আমি এক সাহাবীকে তীর খুলতে বলেছি, কারণ আমি জানি তুমি যখন নামাজে দাঁড়িয়ে যাও দিন দুনিয়ার কোনো হুঁশ তোমার তখন থাকে না, তোমার অন্তরটা আল্লাহর আরশে চলে যায়।
নামাজের আগে টানাটানি করে লাভ হয় নাই। নামাজ পড়া অবস্থায় তুমি এমন ধ্যানের ভেতরে চলে গিয়েছো, তোমার পা থেকে জোর করে তীর বের করা হয়েছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে, নামাজের জায়গায় রক্তের সয়লাভ, কিন্তু এক বিন্দুর জন্য তুমি টের পাও নাই রে আলী। সুবহানাল্লাহ। আমাদের নামাজ কি এমন নামাজ? আমরা নামাজও পড়ি আবার দাড়িও চুলকাই, আছে না নাই? মসজিদের ডানে বায়ে জানলা থাকলে নামাজও পড়ি আবার জানলা দিয়ে ভেবে তাকাই, আছে না নাই? নামাজও পড়ি মসজিদের ঘড়ির দিকেও তাকাই, কয়টা বাজে? এরকম মুসল্লি আছে না নাই? বিশ্বনবী বললেন সল্লু সলাতা মুআদ্দিয়া, বিদায়ী নামাজ পড়ো। প্রত্যেক সময় যখন নামাজে দাঁড়াবেন ভাববেন হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার। মনে করবেন এটাই হতে পারে আমার ফাইনাল, আমার লাস্ট প্রেয়ার, শেষ নামাজ। আজকে যে মাহফিল শেষ করে বাসায় যাইতে পারবো গ্যারান্টি আছে? আর 10 মিনিট যে বাঁচবো গ্যারান্টি আছে? তো নামাজে যখন দাঁড়াবেন এটা চিন্তা করতে সমস্যা কি? আমার তো কোনো গ্যারান্টি নেই, হতে পারে এটাই জীবনের শেষ নামাজ। এই জন্য নামাজের ব্যাপারে যত্নবান হন। এখন মসজিদ হয়েছে কিন্তু মুসল্লি নাই, জোরে কোন ঠিক কিনা? আকবার। মসজিদ আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে রব্বুল আলামিন, মসজিদের মধ্যে টাইলস হয়েছে, এয়ার কন্ডিশন হয়েছে, বিউটিফিকেশন হয়েছে, লাইটিং হয়েছে, ফাইটিং হয়েছে, কিন্তু মুসল্লি বাড়ে নাই, ঠিক কিনা? সিনেমার হলের মধ্যে ভিড় আছে না নাই? ক্রিকেট খেলার স্টেডিয়ামে ভিড় আছে না নাই? ঈদের আগের দিন চাঁদ রাতে শপিং মলে ভিড় আছে না নাই? মেলা যখন হয় মেলার ভিতরে ভিড় আছে না নাই? কিন্তু মসজিদের ভিতরে কোনো ভিড় নাই, ঠিক কিনা? প্রথম কাতার পুরা হয় না ফজরের নামাজ, এরকম আছে না নাই? এজন্য সবার আগে নামাজ। সবার আগে কি? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম যে জিনিসটার হিসাব হবে সেটা সালাত। সালাত সোজা হইলে সব সোজা করে দিবে কে? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। পড়েন আল্লাহু আকবার। এজন্য নামাজ যেন আমাদের হয় সাইয়েদনা আবু বকরের মতো। উনি ছিলেন কোমল হৃদয়ের অধিকারী, কোনদিন ওনার খেলাফতের আমলে কাউরে ধমক দেন নাই, রক্তচক্ষু দেখান নাই, সবার সাথে কোমল আচরণ করেছেন। এজন্য বিশ্বনবী বলতেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার সাহাবা আবু বকর তিনি হলেন আমার উম্মত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা। যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন, ধন্যবাদ।